চ চ ভাই, আমি তো বড়রা আসেনি। চ আমরা এটা পরিষ্কার করে দিই। এটা খুলে আসি চ। এটা ফটো তোলা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার করা খুব মজা হবে। সবার স্কুল ছুটি তো আজকে। বল খেলা হবে তো? হ্যাঁ। ভাই তো চলে 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 বাড়ি খুলে আসি চো পড়াটা তুলে পতাকাটা তুলি ভালো করে পতাকাটা কর। হ্যাঁ আজকে সবাই লজেন্স বিস্কুট দেবে। লজেন্স বিস্কুট দেবে। হ্যাঁ ভালো গেছিস বল করি এই বল খেলবি তো আজকে? একদম। হ্যাঁ মেকআপ ফিকআপ পরে আইব। জয় হিন্দ। লজের বিস্কুটটা কিনা আনি। জুতো মুখে পরে নেই। কাজে আইছি। হ্যাঁ এই জনগণের কাজে আইছি। হ্যাঁ যাচ্ছি 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 এই তো রাস্তা। পড়েছিল একটা লোক মায়ের বাদ চলে গেল, একটা লোক দেখে ভালো করে দেখা চলে গেল, আর সে এসে পতাকাটা তুলে দিচ্ছে। জানিস ভাই তুই যে এই কাজটা করেছিস অনেক ভালো কাজ করেছিস। এই কাপড়টা শুধু কাপড় না, এটা দেশের একটা গর্ব। তোর মতো মানুষ যদি এই ভারতবর্ষে রাখতো না, ভারতবর্ষ অনেক কিছু হয়ে যেত। সবাই কি ওই কথাটা বুঝবে? আমাদের একটা পতাকাটা একটা স্বাধীনভাবে তুলে আরেকবার তোলা হোক। আসলে বন্দে মাতরম জয় হিন্দ। একদিন আমরা এই পতাকাকে সম্মান দিয়ে মাথার উপরে তুলি, আর পরের দিন যদি সেই পতাকাই আমাদের পায়ের নিচে পড়ে থাকে, তাহলে আমাদের সম্মানটা কোথায়? দেশকে ভালোবাসা শুধু 15 আগস্টের একটা পোস্ট, একটা ছবি বা একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের প্রতি ভালোবাসা তখনই সত্যি যখন উৎসব শেষ হওয়ার পরেও আমরা দেশের প্রতীককে সম্মান করতে জানি। মনে রাখবেন, পতাকা শুধু কাপড় নয়, এটা আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ আর দেশের সম্মানের প্রতীক। তাই উৎসব করুন, আনন্দ করুন, কিন্তু উৎসব শেষে দায়িত্বটাও পালন করুন। কারণ স্বাধীনতার মর্যাদা শুধু মুখে নয়, আমাদের কাজেই প্রকাশ পায়। উৎসব শেষ হতে পারে, কিন্তু দেশের প্রতি সম্মান কখনো শেষ হওয়া উচিত নয়।